এটা তো বসুন্ধরা মধ্যে বোঝা যায় না, সব জায়গায় বোঝা যায়। সব জায়গায় না, সব জায়গায় আছে। এইটা কোথায় গেলে আপনি দিবেন না? আরে দাঁড়া যাইতে কিন্তু এইটা আমার কালা দেখতে রে। হ্যাঁ আর কোথাও যাও? একটু দাঁড়ায় যাও। আগুনটা দিয়ে না থাকে, এইভাবে যদি খোদাই করা না থাকে তাহলে আপনি ওই যে ABCD এরকম 4টা থাকবে। ABCD এতে হইছে গা 3 মাস, প্রথম 3 মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। বিতে হইছে গা এপ্রিল মে জুন। এইভাবে ABCD দিয়ে ভাগ করে হাইরা আপনার ওইখানে কিন্তু একটা সাল দিয়ে দিছে। তার মানে আছে, হয়তো আমরা বুঝি আছে, কোথাও না কোথাও থাকে। আমরা বুঝে নিলে তো আবার ব্যবসা। আর চুলা জ্বালানোর পূর্বে অবশ্যই আমরা দরজা খুলে নেব। এক জায়গায় বাইরে গেলেন, তারা ওরা করে আইসা যে বাচ্চারা রান্না করতে হইব, অতি দ্রুত জ্বালাই এলেন, কিন্তু গ্যাসের এই 10 মিনিট চুলা কম করে চালাবেন, ঠিক আছে? সবসময় যাতে 5 ফিট উপরে রাখবেন, চুলা দূরে রাখবেন। হ্যাঁ, আর যে পাইপটা আছে এই পাইপটা 2 বছর অন্তর অন্তর চেঞ্জ করবেন, ঠিক আছে? আগুন 2 জায়গায় হয়, এক হয় বই মাথায় আর হইব চুলার মাথায়, ঠিক আছে? বইয়ের কিছু নাই, যদি আপনি সাহস করে করতে পারেন আর কিছু না। যদি আমরা ভয় পেয়ে যাই, আগুন তো ফার্স্টে শুরুই হয়। যখন ভয় পেয়ে যায় তখন বাইরে আয় পড়ি, তখন দেখা যায় ফায়ার সার্ভিস ফোন দিয়ে কিংবা বড় হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, এটা আছে। এটা এই ওয়াশারটা হচ্ছে কি আপনার মানে গ্যাস যাতে কম ব্যবহার হয়, গ্যাস সাশ্রয়ের জন্য একটা ওয়াশার আছে, গ্যাস সাশ্রয়ের জন্য, ঠিক আছে? তা আমি দিয়ে আইতেছি, এই জায়গায় আমরা করবেন। এই যে দেখছেন, আগুন তো এর চেয়ে বড় হবে না, এর চেয়ে কিন্তু বড় হয় না। আমরা অতি সহজে নিজের দাহ্য বস্তু যেগুলি আছে, নিজের সেফটি ফার্স্ট দেন ওয়ান, আমরা হচ্ছে অতি সহজে এটা নির্ভর করতে পারি। জি জি সবার কি হাত বন্ধ না পকেটে? না সামনে বন্ধ করে আমি বলি ট্রাই করি আমরা কি বলছিলাম যে আগুন ক্রিয়ারে গঠিত দাহ্য বস্তু অক্সিজেন পরিমিততা, এখানে তাপও আছে, দাহ্য বস্তু আছে, অক্সিজেনও আছে, সকল কিছু আছে। আমি কি বলছিলাম যে হয়তো দাহ্য বস্তু বানায় দেবো অথবা অক্সিজেন কাট আপ করে দেবো। আমরা এখানে কি করছি, দাহ্য বস্তু যারা গ্যাস বেরিতেছে, গ্যাস জ্বলতেছে না, আমি গ্যাসটারই বন্ধ করে দিলাম। গ্যাসে বন্ধ করার এটা নেওয়া হয়েছে আপনার, আমরা ওই আগে কুপিবাতি ছিল না, কুপিবাতির যে সলতা ছিল এটার উপরে একটা নীলাভ একটু অংশ ছিল না, ওই নীলাভ অংশটা কিন্তু অক্সিজেন। আর পরে যেটা যে অগ্নিকাণ্ডের শীষ যেটা শিখা, এটা হচ্ছে গিয়ে আপনার তাপ, ওইখানে তাপ লাগবে। আমি যদি এইখানে ধরি তাহলে তাপ লাগবে, আর যদি আমি এইখান দিয়ে যাই তখন কোনো তাপ লাগবে না, কিন্তু এইখানে আবার একটা শর্ত আছে। শর্ত হচ্ছে আমাদের তো আর আমরা ছেলেরা তো রান্না করবো না, রান্না করবে তো মহিলারা। এই আপনার আরো এদিকে চাপেন না, জানার দরকার আছে আমাদের। এখানে হয়েছে এই শোনেন, এই কথা বলেন নিজে অল্প বলে শেষ করে দিব। আমাদের এদিকে আসেন, আমাদের দিকে টাকা দরকার নাই। তো এইখানে যদি আমার একটা কথা আছে, সেফটি ফার্স্ট, সেফটি মাস্ট দেন ওয়ান। সেফটি প্রথম, সেফটি মাস্ট আছে, সেফটি শুরু করে তখন আমার কাজ করতে হবে। যেমন করতে হবে, আমার এইখান থেকে আগুন বের হয়ে গেছে, আমার উড়নাটা আমি যাওয়ার পথে আমি হাত দেওয়ার আগে আমার উড়নাতে আগুন লেগে গেছে, তখন আমি কি করব? তারপরে আগুন ধরে গেছে, তখন আমি কি করবো? তখন তো এটা নিরাপদ হয়ে আমার এটা আগে নিবেতে হবে। তো এই কারণে কি করতে হবে, আমি আগে আমার কাপড়গুলি সেফ রাখবো, আমার যাতে আর আগুন না হয়। আমি যতটুকু সম্ভব আমি সব কিছু সেফ রেখে হারে আস্তে আস্তে এভাবে দেয় হারে, এবং মুখটা খালি ধরে দেয় হারে, আঙুলটা বন্ধ করে দিব। আপনি গ্যাস বন্ধ হয়ে যাবে, তার মানে আমি হবে ওইটা বন্ধ করতে হবে না, যে কালো যেটা, এটা হচ্ছে পরের হিসাব। এটা আপনি বন্ধ করলে না করলে না, এটা হচ্ছে পরে। আগুন নিভে গেলে আপনি এটা যদি পরে যদি বেরও হয় গ্যাস, তারপরে তো আর সমস্যা নেই। আগুন ধরলে কি বন্ধ হয়ে যাবে? এটা মুখে চাপ দিয়ে ধরলে বন্ধ হয়ে যাবে, মুখে চাপ দিয়ে ধরলে এটার আগুন বন্ধ হয়ে যাবে। প্রথম হচ্ছে না, গরম হবে না, এটা আপনার আধা ঘন্টা 1 ঘন্টা চললে হয়তো হালকা একটু গরম হবে, কিন্তু আপনার আঙ্গুলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না।
আর প্রথম হচ্ছে গা আমরা যদি আগুন হয়ে থাকে এই যে চাবিটা আছে এই রাইজারে এই চাবিটা বন্ধ করার চেষ্টা করব। যদি এটাতে না হয় তখন আমরা আঙুল দিয়ে চেষ্টা করব। তখন আবার যদি না হয় তখন আমরা বালতি দিয়ে চেষ্টা করব। আমরা আরো কয়েকটা পদ্ধতি আছে সবগুলি দিয়ে আপনি আসেন আপনি যে রান্না করেন যে কোনো একজন আসেন। ভয় ভয় থাকে তখন 300-400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে তখন হয়তো এটার একটা ইয়া হয়ে তখন এটা ব্লাস্ট হয়ে পারে। এছাড়া এটা ব্লাস্ট হবে না। আমরা এই ভয়টা দূর করতে হবে যে না এটা ব্লাস্ট হয়ে যাবে। আপনার কোনো কিছু লাগবে না, কোনো কিছু জানারও দরকার নেই। দেখেন আগুন যদি এই অবস্থায় এরকম হয়, আমি যদি পাইপটারে এই যে এরকম আছে পাইপটারে ভেঙে দিব। যে উইন্ডোটা আছে এটা সবসময় খোলা রাখে, সবসময় খোলা রাখে। এটার জন্য খুব একটা আসবে যাবে না, কিন্তু এটা খোলা রাখলে যদি কখনো গ্যাস লিক করে তখন আপনার সাথে সাথে উপরে চলে যাবে। তবে এই আমরা যে পদ্ধতিগুলি দেখেছি তার চেয়ে সবচেয়ে উত্তম এই ডিসিপি আর এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। যেহেতু ওয়াটার আমাদের তো পানি অ্যাভেলেবেল আছে এই জন্য ওয়াটার টাইপটা আমাদের ব্যবহার করা হয় না। ফুম টাইপটা বিভিন্ন কোম্পানি রাখে, এটা অ্যাভেলেবেল রাখা হয় না। আর কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে ড্রাই কেমিক্যাল পাউডার যেটা আছে এই দুইটা জিনিসই আমাদের এখানে রাখা হয়, অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনি যত সরকারি বিল্ডিংয়ের মধ্যে দেখবেন, ওই অফিস আদালতের মধ্যে দেখবেন, শুধু একটা জায়গায় দেখতে পাবেন না। এটা কোথায় বলতে পারেন? আমাদের বাসা বাড়িতে। কারো বাসা বাড়িতে নাই, আপনি সরকারি অফিস আদালতে দেখতে পাবেন। তবে এখানে যেটা আছে এখানে আমার এটা কার্যকর না, এটা ভালো না। যেটা আছে এটা অকেজো হয়ে গেছে। অনেক সময় এরকম অকেজো হয়ে থাকে, অকেজো থাকে। আচ্ছা, আমাদের এটা কিভাবে আমরা চালাবো? এটা চালানোর একটা সিস্টেম হচ্ছে গা পাস পদ্ধতি। পাস PASS পাস। এটা হচ্ছে মনে রাখার লাগিয়া, এটা হচ্ছে মনে রাখার লাগিয়া পাস পদ্ধতি। পিতে হচ্ছে পুল দা পিন। প্রথম হচ্ছে আমি যে একটা পিন থাকবে, কিন্তু সেফটি পিন থাকবে, এই সেফটি পিনটা আমি খুলবো, সেফটি পিনটা খুলবো। এইম অফ দ্য ফায়ার, যে জায়গায় আগুন আছে আমি ওই জায়গায় তাক করব, ওই জায়গায় নিয়ে যাব, ওই জায়গায় তাক করব। আগুন হয়েছে এইখানে, আমি যদি ওইখানে মারি এটা হবে, এই জন্য এইখানে তাক করতে হবে। স্কুইজ দ্য লিভার, তখন এটার মধ্যে স্কুইজ করতে হবে, চাপ দিতে হবে, প্রেস করতে হবে। তখন হয়তো বা এটার ভিতরে যা আছে, পাউডার থাকলে পাউডার বের হবে, গ্যাস থাকলে গ্যাস বের হবে। তারপরে হচ্ছে সুইপ টু সাইড। আগুন তো আর এক জায়গায় থাকতে পারে না, হয়তো একটু এদিকে থাকতে পারে, এই জন্য একটু সুইপ দিতে হবে, জারুর মতো এরকম একটু বাড়ি দিতে হবে। জারু দিলে এটা হচ্ছে জাস্ট মনে রাখার জন্য। আর সাপোজ আমার হয়তো বা আগুন লেগে গেছে, আমার হয়তো বা এই মুহূর্তে 5 পদ্ধতি মনে নাই, তখন আমার করণীয় হচ্ছে ওই বিল্ডিংয়ের দোতলায় একটা ফায়ার এক্সটিংগুইশার আছে, আগুন হয়েছে এই যে গেটের এখানে, তখন আমি ওইটা নিয়ে যাবো, ওইটা নিয়ে নামবো উপর থেকে, এটা নিয়ে নামবো। এটা নিয়ে নামারে হয়েছে এখানে একটা পিনের মতো থাকবে, উপর দিকে দিলে এটা খুলে যাবে। তখন আমি এটা নিয়ে আসলাম। আলাপ শেষ হয়েছে না শুরু করবো? শেষ হয়েছে সব জায়গায়। আর যদি আপনারা কথা বলেন তাহলে আমরা কথা বলা পাচ্ছি না। তো যদি আপনার এই সেফটি পিনটা এইটা ওইখান থেকে নিয়ে আসবেন, নিয়ে এসে আগুনের একেবারে কাছাকাছি যাবেন। ওই যে আগুন এই জায়গায় কী জন্য কাটবেন? আপনি যদি দোতলায় থাকতে যদি সেফটি পিনটা খুলে লাহেন, তখন হয়তো বা অনেক সময় দেখবেন যে নামার সময় চাপ লেগে গেছে। আর চাপ লেগে যায় এই যে ড্রাই কেমিক্যাল পাউডার যেটা এখানে যেটা আছে আর কি, ওইটা যদি একবার চাপ লাগে, একবার দেখবেন হয়তো প্রেশার বেড়ে গেছে, নাহলে পাউডার বের হয়ে গেছে, পরে আর এটা কাজ করবে না। তখন আপনার এই যে আগুনের কাছে যেতে দেখবেন যে আপনার এটা পাউডার শেষ। তখন এই জন্য আমরা বলি যে আপনার যেহেতু এই ইয়া না, তখন এইটা ওইখান থেকে নিয়ে আসবেন আগুনের কাছাকাছি। আগুনের কাছাকাছি আইন হাইরে, আগুনের কাছে নিয়ে হাইরে, তখন হচ্ছে কোনো কিছু মনে নাই, 5 পদ্ধতি মনে নাই, তখন হচ্ছে আমি সেফটি পিনটা খুলবো। হয়তো এই ঘুরান দিলে খুলবে, নতুবা টান দিয়ে খুলবো, বা নৌকে সুতার মতো থাকতে পারে, এটা আমি টান দিয়ে খুলে নেব। খুলে নেওয়ার পরে যদি CO2 থাকে, CO2 দেখার চেনার উপায় হচ্ছে গা আপনার এটা মাইকের একটা হর্নের মতো থাকবে, হয়তো চিকন থাক মোটা থাক এরকম থাকবে। আর ডিসিপি পাউডার যেটা থাকবে এটা জাস্ট এরকম একটা নলের মধ্যে থাকবে, এই মাথার অংশটা থাকবে না, এখানে থাকবে। আর এটা কিন্তু প্রচণ্ড গতিতে বের হয়, নাইট্রোজেন চাপটা, এটা প্রচণ্ড গতিতে, গ্যাসটা প্রচণ্ড গতিতে বের হয়। এই জন্য
আমার ওই যে যদি আমি ড্রাইটা ব্যবহার করি তাহলে মাথার মধ্যে যত মাথার মধ্যে ধরতে পারি মাথার মধ্যে ধরে হেরে এই যে এরকম মেরে দেবো। আর এই যে CO2 ব্যবহার করতে হলে যে সুন্দর হাতল থাকবে আর ওইটারও একটা হাতলের মতো থাকবে, ওইটার হাতলে আমি সুন্দর করে ধরে হেরে এটা ব্যবহার করবো। নতুবা CO2 ব্যবহার করলে যদি আমি এইভাবে ধরি তখন আমরা 1-2 ঘন্টা পানির মধ্যে থাকলে যেরকম হাত কুচকে যায় না ঠান্ডা, এরকম এটা অল্পতে আপনার হাত আঙ্গুলে এরকম কুচকার মতো হয়ে যাবে। এমনকি বেশি পরিমাণে হলে আপনাদের হয়তো কুচকার মতো ওই যে চামড়া দেখা চলে দিচ্ছে, কুচকাও করছে না, কোনো কিছু না, তাপ কোনো কিছু পাইলেন না, কিন্তু আপনার তাহলে এটা ব্যবহার করতে আমরা জানি। যদি কোথাও আগুন হয় আমরা এই যে আশেপাশে যদি এটা থাকে যে ভাই আমি এটা চালাতে জানি, যায় হারে আপনাদের হারিয়ে যাবেন। কিন্তু ওইখানেও কথা হচ্ছে যে কোনো অগ্নিকাণ্ডে দুর্ঘটনা হয়েছে যা সেফটির কথাটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা সেফটি এটা করতে হবে। আমরা এই দুইজন একটু ধরেন এই দেখেন ওই আচ্ছা পিনটা লাগানি খোলা মনে করেন যে আপনি খোলা ঠিক আছে। আগে দেখি ড্রাই পাউডার যদি আমরা ব্যবহার করি এটা এখানে এত পরিমাণে ড্রাইয়ের কণা আপনার হয়তো যা আমরা এখানে আর কেউ টিকতে পারতাম না। এমন একটা পরিস্থিতি হয়ে যাবে। তাহলে ওইটা থেকে এটা অনেক ভালো। এটা হয়েছে যে আপনার 8-10 বছর আপনার এমনিতেই চলবে, আর ওইটা প্রতি বছর রিফিল করতে হয়, 3 মাস অন্তর অন্তর নাড়াচাড়া করে দিতে হয়, এইটার একটা সমস্যা। আর এটা হয়েছে যে আপনি আমরা একবার ইউজ করছি না, এটা আরো 10 বার বা 100 বার ইউজ করতে পারবো। আর ওইটা একবার যে প্রেস করছি একবার সেটা আর ইউজ করা যাবে না। এখানে আমরা ছোটখাটো আগুন কিভাবে নির্বাপন করা যায় এটা আমরা শিখে নেব। শুভ আমাদের আমরা কিন্তু শুধু খালি ক্লাস নেওয়ার কথা, বুঝছেন, শুধু ক্লাস। আমি এটা টোটালটা অতিরিক্ত প্রতিবার যে সময় আসলে অতিরিক্ত দেখে, কারণ এটার মধ্যে আমরা মূলত সবকিছু চলে আসে বা সবকিছু দেখানোর কথা। ক্লাসে যা বলছি ওইটা কিন্তু মনে থাকবে না, কিন্তু এটি আসলে আচ্ছা ছোটখাটো আগুন আমরা কিভাবে নির্বাপন করা যায় এটা দেখাবো। এই যে কোনো দুইজন আসেন, যে কোনো দুইজন আসেন, আপনি একবার করছেন আগুন হতে মামনে যে ইয়া করেন এই যে বস্তা দুইজনটা দেন, দুইজনটা দেন চালু যাবো প্রতিদিন দেখা লম্বা না বাস পারবে না। নিচের তারটা সেফ থাকে ঠিক আছে, এই দেখছেন আমি কই ধরছি আর এইভাবে ধরবেন ঠিক আছে, এইভাবে যাতে হাতও না লাগে ঠিক আছে। যতদূর কাছে যেতে পারেন দেখছেন এটা তাপ কিটা আছে না নিজে কি সেফ রাখে কিন্তু আগে আমি বেশি লাগা লাগলে হইতো ঠিক আছে ধরে নিয়া পরে আমন তো তোমার এটাই আছে আচ্ছা আমরা এটা কি করব অক্সিজেন কাটআপ করে দিব, ঠিক আছে অক্সিজেন কাটআপ করে কি জন্য দিব এইভাবে দিব, দেওয়ার পরে কিন্তু একটু ফাঁকা থাকবে দুই সাইডে, কারণ বস্তাটা এত বড় না, তার মানে এটা আবার ক্রস দিয়ে দিব, তার মানে এটার জন্য হ্যাঁ দেন হ্যাঁ একজন আগে দিব একজন পরে দিব, যে কোনো একজন আগে দিব যে কোনো একজন পরে দিব, এই তো সুন্দর আগুন দিতে নেবে দেন 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 ছোটখাটো আগুন হয়ে থাকে, ভিজা কাঁথা কম্বল যা থাকে ওটি ভিজায় নিব। কি জন্য ভিজায় নিব? সবকিছুর মধ্যে একটু ফাঁকা থাকতে পারে, যাতে তাহলে অক্সিজেন এই ফাঁকাতে ঢুকে যাবে। তখন সেফটি নেবে আর কি, এখন আমরা আছে তো ওই জন্য সেফটি নেই। এইখানে হয়েছে যদি ছোটখাটো আগুন হয়, ছোটখাটো আবার 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 যত ধরে কিনা আচ্ছা ধরছে আর একজন আর দুজন আসতে পারে, ছেলেরা না না আবার না 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 আমি বলি শুনেন, আমি বলি এটা চাপা দিব, ভিজায় দিব, ভিজায় চাপা দিয়ে আমরা একটু পায়ে এরকম করে দিব, এরকম করে দিলে কি হবে অক্সিজেন ঢুকতে পারবে না, দেখবেন আগুন নিভে গেছে। কিন্তু আমি বারবার বলছি, ক্লাসে বলছি, এখনো বলতেছি, ভয় পাওয়া যাবে না, আগুন এখানে আপনাকে এখানে আসে ধরবে না। আপনি যতক্ষণ পর্যন্ত এটা ধারে কাছে না যাবেন, যতক্ষণ পর্যন্ত ধারে কাছে না যাবেন ততক্ষণ পর্যন্ত এটা আচ্ছা আমরা কি কিছু হইলো তো শিখতে পারছি। গ্যাস সিলিন্ডারের এটা আমরা যারা এখানে শিখছি আমরা তো রান্না করবো না,
তার মানে বাসা বাড়িতে যায় এরা যার আছে মা থাকলে মারে বলবো, বোন থাকলে বোনেরে বলবো, বোন থাকলে বউরে বলবো। জানেন তো, মানুষ আগুন লাগার পরিমাণ কমে যাবে, ক্ষয়ক্ষতির পরিমাণ